প্রতি ওহী করেছি, তার পরবর্তীতে মূসা, ঈসা আলাইহিস সালাম এই সকল নবীদের প্রতি ওহী করেছি যে তোমরা দ্বীনকে আল্লাহর পৃথিবীতে প্রতিষ্ঠা করো। তাহলে সমস্ত নবীদের রাসূলকে উদ্দেশ্য কি? দ্বীনকে প্রতিষ্ঠিত করা। এখন দ্বীনকে প্রতিষ্ঠা করার মানেটা কি? দ্বীনকে প্রতিষ্ঠা করা মানে এই যে দুনিয়ার সব ধর্ম ধ্বংস হোক, শুধু ইসলাম থাক, বিষয়টা এরকম। এটা বিশেষ এরকম যে ইসলাম সবার আগে থাকবে, ইসলামের নিয়ম অনুসারে অন্য ধর্ম অনুযায়ী চলতে পারবে। কিন্তু এরকম না যে আমরা এখন দেখি, এটা কিন্তু স্বাভাবিক বিষয় যে ধর্ম প্রতিষ্ঠিত থাকে তারা যা চায় অন্য ধর্মের লোকের তাই করতে হয়। যেমন মনে করেন বর্তমান সরকার যারা ক্ষমতায় থাকে, এর আগে যারা ক্ষমতায় ছিল, মানুষ ঠিক ততটুকুই কথা বলতে পারত যতটুকু তারা চাইতো। যখন দেখতো যেই কথাগুলো তাদের বিরুদ্ধে যায়, যেই কথাগুলো তাদের শাসন ক্ষমতার বিরুদ্ধে যায়, শুধু যে কোনো সরকার যখন দেখে যে তাদের আলেমরা কেন জেলে থাকে, ভালো ভালো হক্কানি আলেম তারা কেন জেলে থাকে, তারা কি চুরি করে, বাটপারি করে, ঘুষ খাইছে, দুর্নীতি করছে, টাকা নিছে, এই জন্য জেল খাটে। আলেমরা কি জেল খাটে এরকম কেউ রিপোর্ট আছে যে আলেমে একজনের সম্পদ নিয়ে গেছে? কোন আলেমে কারো জমি নিছে, কারো ঘুষ খাইছে, দুর্নীতি করে 1000 কোটি টাকা নিয়ে গেছে? 1000 কোটি তো পরে 1000 টাকা নেই, এই দুর্নীতি কেউ বলন করতে পারে না। তবুও তারা দিনের পর দিন, মাসের পর মাস জেল খেটেছে, উলঙ্গ করে আলেমদেরকে পিটানো হয়েছে। আপনারা এগুলো জানেন, এগুলা যদি ইতিহাস, বাংলাদেশের ইতিহাস শোনেন, এগুলো আপনারা হয়তো খেয়াল করেন না। কেন তারা জেলে 14 বছর, 12 বছর, 11 বছর জেল খেটছে? কেন? একটাই, বলছে যে মূর্তি হারাম। মূর্তি যে হালাল এটা কি বলতে পারবো কেউ? মূর্তি হারাম না হালাল? হারাম না, এর যে করুক। এমন কি যদি এই যুগে কোনো আধ্যাত্মিক মানের কোন পীর যদি নবীরও মূর্তি বানায়, তবুও তার শাস্তি হবে। নবীর মূর্তি বানানো জায়েজ নাই। মক্কার ভিতর কাবা ঘরে যে মূর্তি ছিল, সেখানে মরিয়ম আলাইহিস সালামের মূর্তি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, সবগুলোকে ভেঙে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। কাবা ঘরের মূর্তির স্থান পৃথিবীতে নেই। এখন এই কথা কোরআনে আছে, এইটা বলা অপরাধ, এজন্য বললাম যে এই কথাগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ইসলামের ভিতর যা আছে সব কিছুকে বাদ দিয়া ইসলামকে বিজয় রাখতে হবে। এখন ইসলাম যদি ক্ষমতায় থাকতো তাহলে সমস্ত ধর্মের লোকেরা স্বাধীনতা পাইতো, যে যে যার মতো কথা বলতে পারবে, কিন্তু কোনো প্রতিবাদ হইতো না। এখন ইসলাম যেহেতু নাই, এজন্য ইসলামী লোকেরা শাস্তি পায়, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা থাকলে অন্য লোকেরা তাদের ধর্মের কথা বলে শাস্তি পেত না। এজন্য আল্লাহ পাক বলেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ পাক রাসূলকে সত্য দ্বীন, সত্য ধর্ম নিয়ে পাঠিয়েছেন। এটাকে বিশ্বাস করেন? আল্লাহ তাআলা যে নবীকে সত্য ধর্ম, সত্য রাস্তা দিয়ে পাঠাইছেন, এইটা আল্লাহ পাক বলেন আমি রাসূলকে সত্য দ্বীন, সত্য ধর্ম দিয়ে পৃথিবীতে পাঠাইছি। কোনো সন্দেহ তো নাই। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত ধর্মের উপর এটার প্রাধান্য থাকবে। তাহলে আমাদের দায়িত্ব কি? সমস্ত ধর্মের উপর ইসলামকে আগে নিয়ে আসা। এটা সব পর্যায়ে, সব লেভেলে, যে সব জায়গায় ইসলাম আগে থাকবে, অন্য ধর্ম অন্য সব কিছু পরে থাকবে। এজন্য ইসলামকে বিজয় করার জন্য যা করার তাই করতে হবে। এরপর আসেন, কিন্তু দেখেন এই ইসলাম প্রতিষ্ঠিত থাক, ইসলামী শাসন থাক, ইসলামী শাসন ব্যবস্থা থাক, এইটা আমরা অনেকের কি না চাই না। চাই না কা? এটা আল্লাহ পাক বলছেন, দেখেন কারা কারা চায় না। আমরা চাই না কি লেগে এটা আমি বলতে পারবো না, আপনারা বলতে পারবেন না। এই বান্দা থেকে একজনের অনুসরণ করি করেন। আচ্ছা, আমি সব সময় আপনাদেরকে বলি, আমরা তো কোনো না কোনো ব্যক্তির অনুসরণ করি। ধরেন বাংলাদেশের দুইজন ব্যক্তি, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার ধরেন এই শুধু মাযহাবের ক্ষেত্রেও ধরেন আবু হানিফা, শাফি, আবার যারা পীর মানেন, সাসিনা, চরমনাই, বাহাদুরপুর, আটরশি,
এই যত কিছুই বলেন, আচ্ছা আপনি হয় তাদেরকে অনুসরণ করেন সঠিক রাস্তা পাওয়ার লেগে, অথবা আপনি মনে করেন যে তারা সঠিক আছে, তাই তো? আচ্ছা বাদ দিলাম, এই লোকটার আগে, এই লোকগুলোর আগে ইসলাম ছিল না? অথবা আপনি যাকে অনুসরণ করেন তিনি কি কাকে অনুসরণ করছেন? আচ্ছা আপনি ধরেন বঙ্গবন্ধুকে মানলেন, অথবা জিয়াউর রহমান মানেন, যে কোনো ব্যক্তিকে আদর্শ মানেন, আচ্ছা তারা কি কোনো ব্যক্তিকে আদর্শ মানতেন? সত্য কি না বলেন? তাদের আদর্শ কি? তারা প্রত্যেক লোকে খুঁজে দেখেন, তারা আপনাদের মতো কেউ ব্যক্তিরে বানায় নাই। তার আলেমদের সোহবতে ছিল, প্রত্যেকেই আল্লাহ এবং রসুলের কথাই মানতেন। তাহলে আমরা কেন পাগলের মতো এই ব্যক্তিকে অনুসরণ করব? আমাদের অনুসরণের জায়গা তো রাসূলুল্লাহ নিজে। তাহলে আমি যদি মোনাজাত দেই, তাহলে মোনাজাত তো আমাদেরকে পীরের মাধ্যম দিয়ে কেন দিতে হবে? আল্লাহ তাআলা কি সরাসরি শুনবেন না? এই জন্য ব্যক্তির উপর ভরসা বাদ দিতে হবে, সেটা প্রার্থনার ক্ষেত্রে হোক, আদর্শের ক্ষেত্রে হোক। এটা বলতে আপনাদের খারাপ লাগলে ওটা সত্য। কেন একটা মানুষ কি পৃথিবীতে রাসূলের পরে কোন পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই? হইতে পারে এরকম? না, আপনারা বলেন যে পারে। রাসূলের পর, রাসূলের সাহাবীদের পর কোন ব্যক্তি পৃথিবীতে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি জান্নাতি? বলতে পারে? যদি সেটা না হয়, তাহলে কেন আমি একজন অন্ধ, যদি আমি যাকে ফলো করি, যদি সে জাহান্নামী হয়, আমি তো জানি না, যদি সে জাহান্নামী হয় তাহলে আমি তাকে ফলো করলে আমার ঠিকানা তো জাহান্নাম হবে। তাহলে এই জন্য আমি আপনাদেরকে সংক্ষেপ যেটা বলতে চাই, সেইটা হচ্ছে যে আমাকে ব্যক্তি অনুসরণ বাদ দিতে হবে একেবারে দিল থেকে, একদম খোলামেলা। কেন? আমাদের চাইতে সামনে আল্লাহ রসুলের চাইতে ভালো আদর্শ পৃথিবীতে আছে নাই? তাহলে না থাকলে কেন আমরা ব্যক্তির উপর পড়ে থাকবো? তার জন্য শোক দুঃখ দরকার নাই। সব বাদ দেন, কারোর জন্য শোক দুঃখ কিচ্ছু দরকার নেই। মানুষের উপর অনুসরণ করলে ক্ষতি কি? দেখেন, মানুষের অবস্থা হচ্ছে প্রভাব বিস্তার করা। ইসলাম থাকলে সমস্ত মানুষের অধিকার থাকতো, আর মানুষের যখন ব্যক্তি থাকে তখন আক্রোশ থাকে। দেখেন এদেশের প্রেক্ষাপটে একদল আসলে আর একদল পরেই থাকতে হয়, আবার একদল আসে আর একদল কি করতে হয়? লুকাই থাকতে হয়। এই আদর্শ কেন হইলো? তারাই ডিবেট করে, উপরে বসে তারা ক্ষমতা এক করবে, মেরে আলো আর এক গ্রুপ তারা, পরবর্তীতে আবার 5 বছর আর এক মেরে আলো আর এক গ্রুপ যেতে থাকবে। এটা কি সিস্টেম? এটা কি ইসলামের সিস্টেম? ইসলামের সবার অধিকার কি সমান। এমনকি একজন ইহুদিও যদি হয় মুসলিম রাষ্ট্রে, তাকেও কোন মুসলমান নির্যাতন করতে পারে না, পারবে? এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একজন ইহুদি মুসলমানের সাথে দ্বন্দ্ব হয়েছে, দেখলো যে মুসলমানের দোষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, আপনি জানেন ইতিহাস। রাসূল বলছে যে না, রায়টা হচ্ছে ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, বলে তোমার অপরাধ, তোমার ঠিক হয়। ওই লোকটা রাসূলের বিচার না মেনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে যে আমি মুসলমান আর রাসূল জীবিত, আর আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিল, এজন্য আমার রাসূলের এই বিচারটা তত ভালো মনে হয় নাই। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বলছে যে আমি আপনার কাছে আসছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে ঠিক আছে, আপনি অপেক্ষা করেন। ঘরে গেলেন, তরবারি আনলেন, আয়েশা সোজা ওই মুসলমানের এক কোপ দিয়ে কল্লাটা ফলাই দিয়েছে। রাসূলের কাছে খবর গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন মুসলমান মারিয়া লাইছে। এমনকি মুসলমান মারছে? রাসূল বলেন যে না, তিনি কোন মুসলমান মারেন নাই, তিনি একজন মুনাফিক মারছে। এই জন্য দেখেন, সবাইকে আমি একটু বলবো, ইহকালীন পরকালীন দুই জগতে মুক্তি পাওয়ার একটাই মাধ্যম, সেটা একমাত্র ইসলামের পথ, রাসূলের পথ, এছাড়া কোনো পথ নেই। আদর্শগত আপনি যাকেই মানেন, যে যতক্ষণ রাসূলকে মানে আমি তারে ততক্ষণ মানি। যে রাসূলের দুশমন আমারও সে দুশমন, যে আল্লাহর দুশমন সে আমার দুশমন। এটা না হইলে আমাদের এই মুসলমানের মধ্যে সমতা কখনোই ফিরবে না। এখন আমরা মুসলমান, আমাদের দ্বন্দ্ব কাদের সাথে বলেন তো? আমরা কি ইহুদির লাগে দ্বন্দ্ব করি? হিন্দুদের লাগে ঝগড়া আছে আমাদের? খ্রিস্টানদের লাগে ঝগড়া আমাদের? আমাদের ঝগড়া দ্বন্দ্ব সব আমাদের নিজের মধ্যে। আরো কারে? প্রতিবেশীর লাগে, ভাইয়ের লাগে, ছেলের লাগে, বাপের লাগে, এই দ্বন্দ্ব আমাদের। প্রতিবেশী সবচেয়ে যারা আপন, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব। কেন? আমরা ইসলাম থেকে দূরে যাই। আমাদের ইতিহাস, আমাদের এই অবস্থা দেখা কাফের খ্রিস্টানরাও হাসে যে এদের ধ্বংস করতে আমাদের লাগে না, এরা ধ্বংস হয়েছে। এই জন্য মুসলমানদের কাফেররা এই কদিন কি করতো, যে মুসলমানদেরকে ডিভাইডেড করে রাখতো, আলাদা আলাদা করে। যদি আলাদা রাখা যায় তাহলে দ্বন্দ্ব হয়। এই জন্য আমরা এক আল্লাহর দ্বীনকে
সকলে আমাদের ধর্ম ইসলাম এটাকে মেনে নিতে হবে। আমাদের সকলের একটাই ঠিকানা, সেটা হলো আল্লাহ রাসূলই আমাদের শেষ ঠিকানা। এটাকে আমাদেরকে যদি দিলের মনের মধ্যে গাঁথতে পারে, তাহলে দেখবেন যে আমাদের মধ্যে ইহকালীন শান্তি, পরকালীন শান্তি হবে। যা হোক, এতটুকু আমাদের বলার ছিল। এটা অত্যন্ত কঠিন, এটা খুব সহজ না। ধর্ম ব্যক্তির ত্যাগ কর, বললাম তো একটা লোক এই যে কি পরিমাণ মায়া দলের লেগে, ব্যক্তির লেগে, এটা আপনারা যারা করেন তারা জানেন। আমি আপনাদেরকে বললাম না, জিকির দিতে রাজি, নামাজ পড়তে রাজি, হজ করব, হ্যাঁ তা ঠিক, তা কিন্তু দল বদলাইব না। বলতেছি স্যার, রাসূলের গালি দেওয়ার সমস্যা, কিন্তু নিজের দলের লোকরে কেউ কটূক্তি করছে, শরীর পুরিয়া সারখার হয়ে যেতেছে, পাশে ভাইয়া নবী রাসূলের বিরুদ্ধে কথা হয়, কোনো কথা নেই, কে খেয়ালও করে না। কিন্তু নিজের ব্যক্তি বিষয়ে কেউ কথা বললে তখন শরীরের মধ্যে কি হয়ে যায়, মনে হয় যুদ্ধের জন্য সে তৈরি। এই জন্য সূরাতুল হুমাযা আমরা বলবো এখানে সংক্ষেপে। সূরাতুল হুমাযা এটা সূরাতুল কোরআন মাজিদের সূরা, আপনারা জানেন শেষ সূরার দিকে আল্লাহ পাক এখানে সূরাতুল 9টা আয়াত আল্লাহ তাআলা এখানে শখে বলি, আপনারা আমি আগে তাফসীর করছিলাম। তো দেখেন এটা আমাদের আজকের বয়ানের সাথে রিলেটেড। আল্লাহ তাআলা বলেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলেন ওয়াইলুন শব্দ অর্থ ধ্বংস হয়ে যাক, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হয়ে যাক তারা যারা মানুষের গীবত করে, পরনিন্দা করে। হুমাযা শব্দের অর্থ হইল গোপনে, আর লুমাযা শব্দের অর্থ হইল সামনাসামনি। তাহলে প্রকাশ্যে এবং গোপনে, প্রকাশ্যে এবং গোপনে যারা মানুষের পরনিন্দা করে তারা ধ্বংস হয়ে যাক। প্রকাশ্যে অপ্রকাশ্যে যে গুনাহ করে সেইটা মারাত্মক বেশি। এজন্য প্রথম আসছে কি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা মানে গোপনে করা, অর্থাৎ একটা লোক আপনার সামনে নাই, তার বিরুদ্ধে মিথ্যাচার বানাইয়া কোনাইয়া হাসা মিশা বলে দিলেন। এটা যদি সে কইরা থাকে অন্যায়, তাহলে অতটুকু বলা হচ্ছে কি বল, খুব ভালো করে বোঝেন। কারো অন্যায়, আমি আবার এটা ভাগ করে দিই, অন্যায় দুই শ্রেণীর। এক অন্যায়, যেই অন্যায় করলে নিজের ক্ষতি হয়, সমাজের কোনো ক্ষতি হয় না, এমন অন্যায়ের সমালোচনা না করে তাকে বোঝানো ভালো। কি বললাম বুঝতে পারছেন? এমন অন্যায় যেটা করলে তার নিজের ক্ষতি, সমাজের কোনো ক্ষতি নাই, এমন অন্যায়ের প্রতিবাদ তার সাথে করা ভালো, উপদেশ দেওয়া। যেমন নামাজ, যদি কেউ নামাজ না পড়লে তাহলে তার কার ক্ষতি হবে? নিজের ক্ষতি হবে। রোজা রাখলো না, কার ক্ষতি হবে? নিজের ক্ষতি হবে। এই লোকের ক্ষতির পরামর্শ, তাকে উপদেশ তার সরাসরি বুঝাই দিতে হবে। আরেকটা ক্ষতি যেটা করলে নিজের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, যেমন চুরি, যেমন ডাকাতি, যেমন জুলুম করা, কারোর সম্পদ নষ্ট করে, এমন কোন ব্যক্তি যিনি চুরি করেন, গীবত, মানুষের জুলুম করেন, এমন লোকের প্রতিবাদ প্রকাশ্যে অপ্রকাশ্যে করা যাবে। কেন? একটা লোকরে সমাজে চোর যে পরিচয় করে দেওয়া যে এই লোকটা চোর। বুঝতে পারছেন এই কথাটুকু? কারণ চোরে যদি কেউ না চিনে তাহলে বুঝবো কেমন এই লোকটা ভালো না মন্দ। এই জন্য যিনি দুশমন তার পরিচয় করে দিতে হবে। এর এক। তাহলে প্রকাশ্য গীবত করার সম্পর্কে আল্লাহ কি বলছেন? লা ইয়াগতাবু বা'দুকুম বা'দান আইয়াহিব্বা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, যে তোমাদের একজন মৃত্যু ভাইয়ের গোশতকে টুকরে টুকরে খাওয়া যেমন তোমার জঘন্যতম একটা অপরাধ। কারণ একটা মৃত্যু ভাই যে মারা গেছে, তার শরীর থেকে যে চামড়া খাবলাই খাবলাই চামড়া নেও, মাংস চলে চলে খাও, এই লোকটা কোনো প্রতিবাদ করতে পারবে না, এই লোকটা তো মৃত্যু হয়ে গেছে। তাহলে এই লোকটাকে মৃত্যুটা শরীর থেকে খাওয়াইয়া মাংস খাওয়া কতটা জঘন্যতম, কতটা নৃশংসতম। ঠিক অপরাধ অন্যায়ভাবে গোপনে কারো সমালোচনা করলে, কারণ আপনি যে গীবত করতেছেন, এখন আপনি বানাই বলেন, মিথ্যা বলেন, সে তো প্রতিবাদ করতে পারতেছে না, সে তো উপস্থিত নাই, তাহলে সে নিস্তেজ একটা দেহ থেকে মাংস খাওয়ার মতো অপরাধ হইল। এজন্য এই জঘন্য অপরাধ থেকে আমাদেরকে, আর আল্লাহ তাআলা বলেন, আর হাদিসে রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে অপরাধ। আটা বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবত হচ্ছে কতলের চাইতে, হত্যার চাইতে অপরাধ। কারণ এই গীবতে মানুষের ভিতর কি করে? ক্ষোভ সৃষ্টি করে, মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে, গ্যাঞ্জাম সৃষ্টি করে। এই জন্য গীবত করা যাবে না। দুই নম্বর, লুমাযা। লুমাযা শব্দের অর্থ হইল
প্রকাশ্যে মানুষকে টিটকারি, অপদস্থ, অপমান, লাঞ্ছিত করা। কারণ আপনার ক্ষমতা আছে, আপনি তার বুদ্ধি করে আকারে ইঙ্গিতে ছোট করে টিটকারি করে একটা কথা বলে দিলেন, সে প্রতিবাদ করার তার ক্ষমতা নাই, কিছু বলার ক্ষমতা নাই। আপনার গায়ে জোর আছে, ক্ষমতা আছে, তাই আপনি তার একটা ভাষা দিয়া কটূক্তি করলেন, তার সম্মানহানি করার চেষ্টা করলেন, তাকে ছোট বলে, বেটে বলে। রাসূল বলেন যে কারো একটা লোকের চোখ নাই, টেরা টেরা বলে দিলেন, আর ক্ষমতার জোরে যাকে ইচ্ছা তা খুশি বলে দিলেন। আপনি এটা ঠিক নাই, তোর সমাজ এইভাবে কটূক্তি ভাষা। আপনি জানেন, কাউকে ছোট করে কথা বলা, কাউকে অপমানমূলক কথা বলা, এটা হচ্ছে নিন্দা করা, তাদের জন্য ধ্বংস। এখন আল্লাহ তাআলা বলেন পরে, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা এখন এই যে উপরের যে দুইটা গুণ, যে কি করা, গীবত করা আর হলো পরনিন্দা করা, এই দুইটা গুণ আবার কাদের বেশি থাকে খেয়াল করেন। এটা আল্লাহ বলেন আল্লাযী, যারা জামাআ জমা করে, মালাও সম্পদ, ওয়া আদ্দাদা এবং দান না করে শুধু বারবার শুধু রিপিট করে গণনা করতে থাকে, গণনা করতে থাকে কত হইল, নিজের সম্পদ কতটুকু বাড়লো। অর্থাৎ তার টার্গেট হচ্ছে সম্পদ বৃদ্ধি করা, যেভাবে হোক সে সম্পদের মালিক। তার মানে খুব খেয়াল করে দেখেন, মানুষের নিয়ে কথা সেই বলে যার বেশি টাকা পয়সার গরম আছে, যার শরীরে কি আছে, পাওয়ার আছে, যার শরীরে এনার্জি বেশি, আর কিন্তু নিজে কৃপণ, মানুষের দান করে না, এমন লোকরে মানুষকে তুচ্ছতা ছিল করে কথা বলে। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে এবং গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে তাদের এই সম্পদ চিরস্থায়ী থাকবে, এই সম্পদ কখনোই শেষ হবে না, এটা তার মনে করে যে তাদের সম্পদে তার ক্ষমতা, সম্পদ দিয়া সবসময় চিরস্থায়ী তিনি থাকতে পারবেন, এটা সবাই মনে করে। তিনটা জিনিসের মধ্যে লোভ থাকে। দেখেন, আল্লাহ তাআলা যখন ধ্বংস করেন তখন মানুষের তিন ভাবে ধ্বংস করে দেন। এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে মানুষের ক্ষমতা। দেখেন তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে সম্মান, এক নম্বর কি সম্মান, দুই নম্বর সম্পদ, তিন নম্বর হচ্ছে জীবন। সম্মান, সম্পদ এবং জীবন, এই তিনটা মানুষ, তিনটা জিনিস নিজে বেঁচে থাকার জন্য হাজার লোক হত্যা করতে পারে, নিজের সম্মান রক্ষার জন্য অনেক কিছু করে। এর জন্য আল্লাহ পাক কাউকে ধ্বংস করার সময় এই তিনটা জিনিসের মধ্যে ধাপে ধাপে একটা একটা করেন। কোনটা? প্রথম তার ইজ্জত নষ্ট করে দেন, সম্পদ মানে সম্মান, প্রথম তার ইজ্জত নষ্ট হয়ে যায়, তিনি ইজ্জত তার থাকে না, তার প্রথম তিনি লাঞ্ছিত হন। লাঞ্ছিত হওয়ার পর তার অর্থনৈতিক সংকট আসবে। খুব ভালো করে বুঝেন ধাপে ধাপে। এক নম্বর, যার উপর আল্লাহর লানত হবে, তিনটা জিনিস নিয়ে অহংকার করে, কি দিয়া? সম্পদ দিয়া, আর সম্মানের জন্য করে, আর নিজের জীবনের জন্য লড়াই করে, নিজের জীবন রক্ষার জন্য, সম্মান রক্ষার জন্য, আবার কি সম্পদের জন্য। আর আল্লাহ পাক যখন কাউকে ধ্বংস করেন তখনও তিনটা করেন। প্রথম ধ্বংস করেন কি? ইজ্জত, ইজ্জত নষ্ট করে দেয়, একদম ক্লিয়ার এবং মিলে যাবে, ইজ্জত নষ্ট। যে যত ক্ষমতাশালী, ফেরাউন বলেন, নমরুদ বলেন, হামান বলেন, মানে নমরুদের দেখেন যে তারে লাঞ্ছিত করছে কি দিয়া? তার মশার তো ঢুকাইছে একটা, আবার পৃথিবীতে তার মাথা দুটো বাইরে বাইরে জুতা দিয়া পিটাইয়া তারে কি লাঞ্ছিত করা হয়েছে, তারপরে তার হত্যা করা হয়েছে, সম্পদ গেছে। এরপর আবু জাহেল, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় এক নম্বর দুশমন কে? আবু জাহেল ছিল। তারে কিন্তু অনেক বড় মাসে, শক্তিশালী মাসে হত্যা করে না, তারে হত্যা করছে দুইটা বাচ্চায়, মাস এবং মুয়াস। হাজারো যুদ্ধের, হাজারো ভিড়ের মধ্যে আল্লাহ তাআলা এই এত বড় মক্কার এক নম্বর দুশমনরে হত্যা করছে কাদেরকে দিয়া? ছোট বাচ্চাদেরকে দিয়ে, বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ তাআলা হত্যা করে দিলেন, পরে ইজ্জত নষ্ট করে দিলেন। তাই এই জন্য প্রথমত ইজ্জত চলে যাবে, দুই নম্বর আর্থিক সংকটে পড়ে যাবে, চার নম্বর তার মর্মান্তিক এবং নির্মম মৃত্যু হবে, অর্থাৎ তিনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না, তারা ক্ষমতা থাকার সময়, টাকা থাকার সময় তারা মনে করে আমরা চিরস্থায়ী থাকবো। কাল্লা লাইম বাজান্না ফিল হুতামা, আল্লাহ বলেন না, কখনো না, অবশ্যই তাকে নিক্ষেপ করা হবে। হুতামায়, হুতামায় নিক্ষেপ করা হবে। হুতামা শব্দের অর্থ চূর্ণ করা, বিচূর্ণ করা, অর্থাৎ এমন আগুন যেখানে ফেলে দিলে একটা কাঠ, দেখেন একটা হচ্ছে জ্বলা আর একটা হচ্ছে হালকা পোড়া। একটু খেয়াল করেন, প্রথমত পুড়ে যাওয়া, যে কোনো একটা কাঠ যদি পুড়ে যাওয়া, উপর পুড়ে গেল। আর এমনটা হওয়া, হুতামা শব্দের অর্থ এমন আগুন যেখানে পড়লে সোজা ছাই হয়ে যায়।
হুতামা শব্দের অর্থ চূর্ণকারী, যেটা শক্ত কোনো বস্তু সেখানে আগুনে পড়লে আগুনের তাপমাত্রার কারণে এমন পূর্বে সেটা একেবারে চুরচুর হয়ে যাবে এরকম। ইয়াহসাবু আন্নাহু মা কি জানি কাল্লা লায়ামবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। প্রশ্ন, আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করছে হুতামা কি জানেন? নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে একটা প্রজ্বলিত এমন একটা অগ্নিকুণ্ড, এমন একটি আগুনের স্থল। নারুল্লাহিল মুকাদা, যে তার আগুনের শিখাটা এত হবে যে তার কোনো অংশে যদি লেগে যায় তাহলে একেবারে তার কলিজা পর্যন্ত পুড়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা, এবং এই যে আগুন লাগবে সে আগুন থেকে পলাইতে পারে, এজন্য তাদেরকে ফি আমাদিন মুমাদ্দাদা, তাদেরকে বড় বড় খুঁটির সঙ্গে মানে বড় বড় পিলারের সঙ্গে তাকে শক্ত করে বেঁধে ফেলা হবে যাতে সে না পলাইতে পারে। কারণ জাহান্নামের মধ্যে কারো মৃত্যু হবে না, এজন্য তিনি হয়তো আগুন পাইলে ছুটাছুটি করবেন, দৌড়াদৌড়ি করতে থাকবেন। এজন্য তাদেরকে বড় বড় পিলারের সাথে বেঁধে শক্ত করে এমন করে বাঁধা হবে, এমন না যে শুধু হাত বেঁধে ফেলে, এমন না, রশি দিয়া মানে একেবারে পাও টু আগা কিন্তু ঘুরে ঘুরে পেঁচায় পেঁচায় বাঁধা হবে তাকে, এমন বাঁধা হবে যাতে সে না যেতে পারে এবং তার শরীরগুলো আগুনের হাড্ডি হুড্ডি সবগুলো একসাথে চুরচুর হয়ে